বাঙালির অনেক উৎসবের মধ্যে এই নবান্ন উৎসব হচ্ছে একটি ঐতিহ্যপূর্ণ উৎসব। নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ হল নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপন প্রথা রয়েছে। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয় স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করেন। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা নবান্নের অঙ্গ একটি বিশেষ লৌকিক প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী কাকের মাধ্যমে ওই খাদ্য মৃতের আত্মার কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলে কাকবলি। অতীতে পৌষ সংক্রান্তির দিনও গৃহদেবতাকে নবান্ন নিবেদন করার প্রথা ছিল। নবান্ন উৎসব হিন্দু শাস্ত্রের নবান্ন উল্লেখ ও কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। এই কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুযায়ী নবান্নের শ্রদ্ধা অনুষ্ঠান করে থাকেন। শাস্ত্রমতে নবান্ন সাধ্য না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। একদা অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উদযাপন হয়ে থাকে। সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসাবে নবান্ন উৎসব সমাদৃত ছিল। কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব প্রায় বিলুপ্ত। তবে এখনও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে থাকে। যেমন বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলার শালগ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে আবহমানকালে নবান্ন উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক নবান্ন উৎসব উদযাপিত হয়। অগ্রহায়ণ এলেই কৃষকের মাঠ জুড়ে ধান কাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান এ সময়ে কৃষাণ ও কৃষাণীরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেঁকির তালে মুখর হয় বাড়ির আঙিনা। অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেঁকিতে ধান ভাঙার শব্দ খুব একটা শোনা যায় না। অথচ খুব বেশি দিন আগের নয়, ঢেঁকি ছাটা চাল দিয়েই হতো ভাত খাওয়া। তারপরও নতুন চালের ভাত নানা ব্যঞ্জনে মুখে দেওয়া হয় আনন্দ ঘন পরিবেশ। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েস সহ নানা উপাদান। দেশের কোনো না কোনো অঞ্চলে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়ার ধুম। নবান্ন আর পিঠেপুলির উৎসবে আনন্দে মাতোয়ারা হয় সবাই। তাই অগ্রহায়ণ এলেই সর্বত্র বেজে ওঠে নতুন ধ্বনি। যেহেতু নবান্ন ঋতুকেন্দ্রিক একটি উৎসব, তাই প্রতি বছর ঘুরে ফিরে আসে নবান্ন উৎসব। হেমন্ত নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসব পালন করা হয়। হাজার বছরের পুরনো এই উৎসবটিকে ধরে যুগে যুগে একইভাবে পালন করে আসছে। নবান্ন উৎসবে গ্রামগঞ্জের আয়োজন করা হয় গ্রামীণ মেলার। এসব মেলায় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। আনন্দ দেখা যায় ছোট বড় সব বয়সে মানুষের মধ্যে। গ্রামের খেটে খাওয়া মানুষ এই উৎসবে ভিন্নভাবে পালন করে। মেলার এক কোণে রাতভর চলে গানের উৎসব। এই উৎসবে উপস্থিত থাকেন নবীন প্রবীণ সবাই। হরেক রকমের বাহারি সব খাবারের দোকানের পয়সরা নিয়ে বসান গ্রামীণ মেলা। তবে গ্রামীণ মেলা এখন আর শুধু গ্রামেই হয় না, শহরেরও মানুষও এখন নবান্নের স্বাদ নিয়ে থাকে। বর্তমানে নবান্ন উৎসব পালন খুব কমে গেছে।
ঠিকমতো এর চর্চা না হলে কিন্তু নবান্ন উৎসব হতে পারে একটি বিলুপ্ত উৎসব। তাই আমরা চেষ্টা করব এই নবান্ন উৎসবকে আরও প্রভাবিত করা, এবং আমরা যাতে প্রত্যেকটি গ্রামগঞ্জের মানুষজন এই অঘ্রাণ মাস এলেই নবান্নকে নিয়ে এক অন্য পরিবেশের আয়োজিত করতে পারি এই নবান্ন উৎসবকে।